রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থানীয় সময় শুক্রবার আলেপ্পোর কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করে সিরিয়ার সরকার। এ সময় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফকে এসব এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এলাকা ছেড়ে যেতে অস্বীকৃতি জানায় গোষ্ঠীটি। এরপরই আলেপ্পোর নিকটবর্তী আল মাকসুদ এলাকায় অভিযান জোরদার করে সিরীয় সেনারা। তীব্র লড়াইয়ের পর এলাকাটির বেশিরভাগ জায়গার নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানায়, শেখ মাকসুদ এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন এসডিএফ সদস্যকে গ্রেফতার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এসডিএফ দাবি করে শেখ মাকসুদ এলাকার খালেদ ফজর হাসপাতালে হামলা চালায় নিরাপত্তা বাহিনী। তবে সে দাবি অস্বীকার করে হাসপাতালটিকে এসডিএফের অস্ত্রাগার বলে দাবি করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিরিয়ার সেনাবাহিনী জানায়, আলেপ্পোয় তাদের অবস্থান লক্ষ্য করে এসডিএফের হামলায় কয়েকজন সেনা হতাহত হয়েছেন। তারা আরও দাবি করে ওই এলাকার কুর্দি যোদ্ধাদের কয়েকজন অস্ত্র ধরতে অস্বীকৃতি জানালে তাদের বেশ কয়েকজনকে হত্যা করে এসডিএফ। অন্য বাসিন্দাদের ভয় দেখাতে তাদের মরদেহ পুরানো হয় বলেও দাবি সেনাবাহিনীর। সিরিয়ার যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও মানবিক সহায়তায় $৭২ কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে আলেপ্পোয় সম্প্রতি সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সব পক্ষের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে জোটটি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জানান, দ্বিপাক্ষিক সহায়তা এবং মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ অর্থ সহায়তা দেয়া হবে। বরকতুল্লাহ, সময় সংবাদ।